হ্যালো গাইস, তো আজকে আমরা দুনো বোন মিল্লা যামু একটু গণেশ পূজা দেখতে। তো চলো রেডি আই কথা কইতাছি। তো দেখতেই পারতেছ হাতে লই লাইছি একটা প্লাস্টিক ভিতর থেকে পারছি এই ড্রেসটা দিছে আমার বইনে কইছে পর ওইটা দেখ কেমন লাগে। তো এটা পরছি পরে সেটা তো ভালোই লাগতেছে আমার কাছে। তো তোমরা কাছে কেমন লাগছে আমার অবশ্যই কমেন্টে জানিও। আমরা সবাই রেডি, তো চলে যাই। যাইতে যেতে রাস্তার মধ্যে অনেকটি পূজা দেখছি, কিন্তু গাড়ি থেকে নাইমা পূজা দেখলাম নাকি গাড়ি বেরিয়ে দেখছি। তো যা আর ভিডিওটাও করতে পারলাম না, গাড়ি থেকে তো সব ভিডিও করা যায় না। আর আয় পড়ছি প্রথমে দেখতে দশমী ঘাটের পূজা। দশমী ঘাটের পূজা দেখতে সেরা দেখলাম অনেকটি ঠাকুরই দেখলাম। প্রথমে দেহ মানে দশমী ঘাটের পূজা হইতে বানাইছে হয়েছে গণেশ ঠাকুরের নামে। আর আপু তো চাই দিছে, ছায়া চোখ ফেরাতে পারতেছে না, তো আমি একটু ছায়া ফটো তুলে নিলাম। আর এদিকে আমরা যা মানে অন্য জায়গায় পুজো দেখতে যাইতে গেছি, এমনি দেখে আইতাছে দর্শনী করার লিগা গাড়িটা নিয়ে দর্শনী করার লিগা আইতাছে ভাগ্যিসবালা। আমরা দশমী ঘাট গিয়ে ওই সব ঠাকুরের মুখ দেখে নিলাম, সব গণেশ ঠাকুর কোন ঠাকুর বানাইছে সবই দেখতে পারলাম আর জানতে পারলাম। আর মনে হয় ব্যান্ড পার্টি বাজাতে যাইতেছে আর ডিজে লাগাইয়া নাচতে নাচতে সবাই যাইতেছে, ভালোই লাগতেছে, খুবই আনন্দ হইতেছে। আমরা দুজন একটু দেখতে গেছিলাম আর কি, দুজনের ছেলেরা কি নাচ দিছে আর টোম খেলে টিলে নাচতে নাচতে সবাই যাইতেছে। আরও অনেকগুলি মূর্তি দেখলাম আমরা, যাইতে যাইতে দেখলে দেখা যায় আর কি। আজকে তো দশমী না, দশমীর ভিতরে ঢুকে দেখছি, খুব ভালোই লাগছে। এদিকে দেখো আরেকটা ঠাকুর আনতেছে, দশমী করার লেগে নেওয়া যাইতেছে, খুব ভালো লাগছে দেখতে। দুটো ব্যান্ড পার্টি কতটি ব্যান্ড পার্টি নেওয়া যেতেছে। এরপর ওদিকে আরও আইতেছে, পিছিয়ে দেখো ডিজে বাজায় নাচতে নাচতে আইতেছে। কত মানুষ যে নাচতে নাচতে যাইতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। মানে এই মন্ত্র দৃশ্য আমি আর আগে কোনোদিনই দেখছি না, এই প্রথম দেখতেছি আর কি, যে এত আনন্দ করতে পেরেছে। আর রাস্তার অবস্থা ঠিক না, আর এই আরও টুর্তি নিয়ে কত মানুষ যাইতেছে, কত আনন্দ করতে করতে গাড়ি থেকে দেখতেছে, গাড়ি বয়ে বয়ে দেখতেছে কত মূর্তি নিতেছে আর কত আনন্দ করতে করতে মানুষ যাইতেছে। দেখো দূর টাইম না নিয়ে কত মানুষ নাচতে নাচতে হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে কত কী করতে করতে যেতেছে। আমরা গাড়ি থেকে বয়ে দেখতেছে, তো খুবই ভালো লাগতেছে। আর এদিকে দেখো ঢাক বাজাইতেছে আর কম্পিটিশনের মতন চারিদিকে বাজি ফুটানোর লেগে লাইন ধরে আছে পুরো। এদিকে মানুষগুলো তো দাঁড়িয়ে বাজি তারা গাও করে ডুবে দাঁড়িয়ে গেছে। আর খুবই আনন্দ লাগছে, রাস্তা পুরো ভিড় নিয়ে রয়েছে কোথাও। আমরা তো যাইতেই পারতেছি না, গাড়িও ঠিক মতো চলতে পারছে না। এদিকে তো ব্যান্ড পার্টি কতটি বাজতে বাজতে যাইতেছে। এদিকে তো আরও ঠাকুর আইতেছে, আরও ঠাকুর নিতেছে বিসর্জনের দিকে। মানে কী করতাম, রাস্তার ভিতরে অনেক ঠাকুর দেখে লাগছে আর লাইন ধরে গিয়ে কষ্ট করে নেওয়া লাগছে না। আমরা গাড়ি বই দেখতে লাগছে আর দিকে দেখো কতটি ঢাক বাজতে বাজতে যেতেছে। এমন দৃশ্য প্রথমবার দেখলাম আমরা, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। যেতে যেতে খুবই মজা পাইতেছি, দেখতে দেখতে যাইতেছি আর কি, যাইতেছি খুব আনন্দ লাগতেছে। আর খালি ঠাকুর আর ঠাকুর, ব্যান্ড পার্টি ডিজে, মানে কী করতাম যাচ্ছে তো অবস্থা একটা আর কি। বাজতে বাজতে যাইতেছে, নাচতে নাচতে গান গাইতে গাইতে যেতেছে। তো আমরা গাড়ি তখন বের হয়েছি, তো আমরাও যাওয়া হয়েছে রবীন্দ্র ভবনের কাছে। এনে পূজা করছে কি সুন্দর করে দেখো, মধ্যে ও মেলা বইছে, সাইডেও মেলা বইছে, রাস্তার দুনো কিনারে মেলা বইছে। তো চলো ভিতরে যেতে যেতে দেখি এই মেলাটি। তো যাইতেছি ভিতরে, যেতে দেখি মেলা কি সুন্দর সুন্দর কানের টানের গলা টলা কত কিছু যে বইছে, মানে কি অবস্থা, খুবই ভালো লাগতেছে দেখতে। তো আয়া পড়ছি প্রথমে ঢুকে গেছি মন্দিরে, দেখো কি ঠাকুরটা চিনে নি তোমরা, এটা কোনখানে ঠাকুর পেয়েছে। আমি তো প্রথমে পেয়ে নিছি রবীন্দ্র ভবনের ঠাকুর। তো আমি একটু ভিডিওর সামনে আয়া করলাম, তো দেখো আমার কেমন লাগতেছে। আর এদিকে অর্কেস্ট্রা হইতেছে, তো তোমরা কেটা কাছে আমার কমেন্টে করো। আর এদিকে তো মেলার ভিতর কি সুন্দর সুন্দর জিনিস টিনিস উঠছে বাচ্চারা লোকে, মানে হ্যাঁ, তো দেখে অনেক খুশি। ফুচকা দোকান দেখছিলাম আর এদিকে তো মায়েটা কিতা করতেছে, কি সুন্দর বিহান রুইর উপর দিয়া এমনি আইতেছে, বাটির উপর দিয়া কি যেন করতেছে, সার্কাস দেখাইতেছে, খুবই ভালো লাগলো। আমি তোমরা একটু দেখাইলাম, আমরাও একটু দেখলাম। তো আমার বোনে দেখি এদিকে আবার কানে দেখতেছে, তো কানে নিচে না দেখছে আর কি একটু, তো আমারও পছন্দ হচ্ছে না খুব একটা। আর এদিক দিয়ে দেখো কি সুন্দর বাচ্চারা লেগে, সব জিনিস বাচ্চারা লেগেই উঠছে, বড়রা লেগে এত খাস কিছু উঠছে না। তো দেখতে দেখতে আয়া করলাম বাচ্চারা, দেখো কি সুন্দর দেখাইতেছে তাই। তো এদিকে তাই খাইলে একটু লস্যি,
আমি খাইছি না, কারণ আমার সর্দি কাশি জ্বর জ্বর ভাব আর কি, তাই খাইছি না। আর এদিকে এই পুতুলটি কিনে আইছি আন্টিটার, আন্টি পুতুলটি কত করে, আন্টিটা কইছে পুতুলটি 100 টাকা করে, তো আর লইছি না। তো ওইদিকে বললাম আরেকটা পুতুল দেখতে, এই পুতুলটা হেরে কিনা দিলাম আর কি, পুতুলটা নিচ্ছে 60 টাকা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ির দিকে যাইতে যাইতে দেখি আবার ঠাকুর লইতেছে আরেকটা। আর এখানে এটাও বিশালের সামনে ঠাকুরটা আর কি, তো আর নামা দেখলাম না, কারণ রাস্তায় যে ভিড় দেখে সবাই চকলেট দিতেছে, আমরাও দিয়ে নিল কারোর ভিতরে একটা চকলেট। তো চকলেটটা নিয়ে আয় করছি একটা দোকানে আজ নিলাম যে চিংড়ি চপ কত করে, হলো 20 টাকা করে, আর চট্টক লইলাম না, মাজা লইয়া বাড়িতে সুদাই করছি। চলো আজকে ভিডিও কিন্তু টাটা।